তিতাস একাকী একটি ছেলে প্রতিদিন সন্ধ্যায় ছাদে গিয়ে আকাশের তারা দেখত। একদিন হঠাৎ সে দেখতে পেল একটি সাদাকালো বিড়াল এক কোণে কুঁকড়ে বসে আছে। বিড়ালটির শরীর দুর্বল, চোখে বিষণ্ণতা, মনে হল যেন সে খাবারের অপেক্ষায় আছে। তিতাস ধীরে ধীরে কাছে গিয়ে বিড়ালটির দিকে তাকাল। বিড়ালটিও তার দিকে তাকাল, কিন্তু কাছে এল না। তিতাস বুঝতে পারল ও ভয় পেয়েছে। পরদিন তিতাস বিড়ালটির জন্য কিছু খাবার নিয়ে গেল। প্রথমে বিড়ালটি ভয় পাচ্ছিল, কিন্তু খাবারের গন্ধ পেয়ে ধীরে ধীরে এগিয়ে এল। ক্ষুধার্ত বিড়ালটি খাবার খেতে শুরু করল, আর তিতাসের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এভাবে ধীরে ধীরে তিতাস ও বিড়ালটির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। তিতাস তাকে আদর করত, গল্প করত। বিড়ালটিও তিতাসকে দেখে লেজ নাড়াত, যেন সে খুশি। তিতাস বিড়ালটির নাম দিল নীলু। তারা এখন সারাদিন একসাথে সময় কাটাত। তিতাস যখন মন খারাপ করত, নীলু তার কোলে এসে বসত। একদিন তিতাস বিড়ালের জন্য ছোট্ট একটা বিছানা বানিয়ে দিল ছাদের কোণে। নীলু সেখানে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, যেন সে বুঝতে পেরেছে যে তার একটা নিজের জায়গা হয়েছে। কিন্তু সুখ বেশিদিন টিকল না। একদিন হঠাৎ নীলু কিছু খাচ্ছিল না, চোখও খুলছিল না ঠিকমতো। তিতাস ভয় পেয়ে গেল। সে দ্রুত কোলে তুলে নিল নীলুকে এবং বৃষ্টিভেজা রাস্তায় দৌড়াতে লাগল পশু হাসপাতালের দিকে। চারপাশে রাস্তার লাইট ঝাপসা হয়ে যাচ্ছিল। তিতাসের মনে হচ্ছিল, যদি নীলুকে বাঁচাতে না পারে। হাসপাতালের বিছানায় নীলু নিস্তেজ হয়ে শুয়েছিল। তিতাস তার মাথায় হাত বুলিয়ে কাঁদছিল। সে ফিসফিস করে বলল, তুই আমার সেরা বন্ধু ছিলি নীলু। নীলু তার ক্ষীণ চোখ তুলে একবার তাকাল, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল। তিতাস বুঝতে পারল তার বন্ধু চলে গেছে। দিন কেটে গেল। তিতাস আবার ছাদে গিয়ে বসে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকে। তার পাশে নীলুর ছোট্ট বিছানাটা ফাঁকা পড়ে আছে। একসময় সে চোখ বন্ধ করল, আর অনুভব করলে যেন নীলু এখন তারাদের দেশে রয়েছে, আকাশ থেকে তাকে দেখছে। তিতাস ধীরে ধীরে হাসল। নীলু চলে গেছে, কিন্তু তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। The end.